ফর্মে কি কি জিনিস থাকবে আর কি কি জিনিস থাকবে না, চলুন একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমি বলতে থাকি, তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আমি আপনাদের খুব সহজে বোঝাতে পারবো। তো এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, পেন্সিল নয় পেন্সিল হাতে আছে কিন্তু সঙ্গে নোটবুক নেই, সঙ্গে রয়েছে অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা। চলুন একটু করে দেখানো যাক কি বলা হচ্ছে ফর্মে আর আসলে গুজবের সঙ্গে তার কোনো মিল আছে কি নেই। এইখানে প্রথম যে ফর্মটা আমি দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ডাইরেক্টলি ফর্মে মাঝে মাঝে ফোকাস করার জন্য। প্রথম পাতা, আসছি প্রথম পাতায়। প্রথম পাতায় রয়েছে পারিবারিক পরিচয়, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কি পুরোটা লিখতে বলা হয়েছে। বেসিক যেগুলো, জন্ম তারিখ কি, পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা না কে, অর্থাৎ ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি, যদি কোনো বাড়িতে বাবা থাকেন, শ্বশুরমশাই থাকেন, হাজবেন্ড থাকেন, স্বামী থাকেন, তো তার সম্পর্কে একটু তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং আর কি বলা হচ্ছে, যদি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে, ডিজিটাল রেশন কার্ডে তথ্য বলা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বলা হয়েছে, দেখুন পাশে লিখে রয়েছে শুধুমাত্র সংখ্যা। ঠিকানা, স্থায়ী ঠিকানা, তার সঙ্গে যোগাযোগ নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ তিনি আপনার স্বামী হন না আপনার বাবা হন না আপনার শ্বশুরমশাই হন, এইটুকু বেসিক তারিখ। এবং দেখুন কি বলেছিলাম প্রথম গুজব, যে ফর্মে নাকি যিনি অন্নপূর্ণা ভান্ডার যিনি নেবেন, যিনি আবেদন করছেন, তার নামটাই নাকি কোথাও নেই, তাই নাকি? তাহলে বলে দিই এখানে 9 নম্বর পয়েন্টটা দেখুন, এইখানে রয়েছে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2 করে করে পরিবারের সমস্ত সদস্য। পরের পাতায় চলে যাই যদি আমি, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, মোটামুটি 5 জনের পরিবারের একটা ফরম্যাট দেওয়া হয়েছে। ধরে নিন শ্বশুরমশাই, শাশুড়ি রয়েছেন, তার সঙ্গে ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে এবং বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, 5 জন মতো পরিবারের সদস্য রয়েছেন। অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী এবং বাচ্চা, তার জন্য তাদের প্রত্যেকের নাম চাওয়া হয়েছে, প্রত্যেকের নাম চাওয়া হয়েছে। এবং পাশে একটা কলাম দেওয়া রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি। যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না, শুধু হ্যাঁতে টিক করতে হবে। পাশে লেখা রয়েছে বয়স 5 বছরের কম হলে আধার চিহ্নিত করুন, আধার এনে, আধারটাকে এনে লিখে দিন, সেটা চিহ্নিত করুন। অতএব এখানে পরিবারের কোন সদস্য, ধরুন 5 জন পরিবারের সদস্য, তার মধ্যে কোন মহিলা তিনি অন্নপূর্ণা ভান্ডার চাইছেন, তার পাশে গিয়ে শুধু একটা হ্যাঁতে টিক করে দিলেই তো লেটা চুকে যায়। আরে ভাই, শ্বশুর মশাই তো অন্নপূর্ণা যোজনা চাইবে না, স্বামী তো অন্নপূর্ণা যোজনা চাইবেন না, চাইবেন হয় শাশুড়ি আর না হয় বৌমা। তো দুজনের নামের পাশে নামটা লিখে অন্নপূর্ণা, দেখুন সাইডে আরেকবার ফোকাস করতে বলবো, এই যে সদস্যের নাম, জন্ম তারিখ রয়েছে, পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে, আধারের নাম্বার চেয়েছে।